আমি সুজয়া, সুজয়ার কিচেনে সকলকে স্বাগত। অনেক দিন পর আমি এলাম। আমার শরীরটা ভালো ছিল না বলে অনেক রান্নাই আমি মাঝে দিতে পারিনি। আজকে আমি রান্না করব সজনে ফুল। সজনে ফুল ভাজা। এই সময় সজনে ফুল, সজনে ডাঁটা খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে। আমি প্রথমে দিলাম একটা শুকনো লঙ্কা আর খুব অল্প একটু কালো জিরে। এটা ভাজা ভাজা হোক। এবারে দেব দুটো শুকনো লঙ্কা। দেখুন আমি কিন্তু খুব কম তেল দিয়েছি। এবারে দিলাম বেগুন। এবার দিলাম আলু। এই আলুটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। এবার দিলাম লবণ। এবারে একটু হলুদ দিয়ে নাড়তে হবে। আমি এবার এটাকে ভালো করে নেড়ে নিই। তেল বেশি লাগে না, খুব কম তেলই লাগে। খুব অল্প তেলে দিয়ে ভাজা ভাজা করে জল ছিটিয়ে ছিটিয়ে নাড়লে এটা খুব ভালো হয়। খেতে ভীষণ সুস্বাদু এবং ভীষণ শরীরের পক্ষে ভালো। এবারে দেব এই সজনে ফুল। সজনে ফুলগুলো দিয়ে আমি কিছুক্ষণ এটাকে নাড়বো। এটাকে খুব ভালো করে বাজার থেকে নিয়ে আসবেন যখন, ভালো করে ধুয়ে নেবেন। আমি ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে এটাকে কিছুক্ষণ আমি চাপা দিয়ে দেব। তারপরে আমি এর মধ্যে কিছু মশলা দেব। মশলাটা হলো 1 চামচ তিল দিলাম, আমার যেরকম পরিমাণ সেই মতো দিলাম। 1 চামচ পোস্ত। আর আমরা একটু ঝাল খেতে ভালোবাসি, তাই জন্যে লঙ্কা দিলাম এবং এটাকে পেস্ট করে নেব। এর মধ্যে আমি বাদামও দিতে পারেন, আমি বাদাম দিই না। এখানে আপনি নারকেলের দুধ দিতে পারেন। আমার কাছে নারকেল নেই বলে আমি এমনি দুধই দিলাম এর মধ্যে, তাহলেও হবে। পোস্ত, তিল আর লঙ্কা দিয়ে আমার বাটাটা হয়ে গেছে। এটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তার জন্য একদম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো দেব। আঁচটা একটু কমিয়ে নিচ্ছি। প্রথম এই পোস্ত আর তিল বাটাটা দিলাম। অল্প একটু কাশ্মীরি মির্চ, অল্প একটু জিরে গুঁড়ো। আমার কাছে জিরে গুঁড়ো থাকে, আমি জিরে গুঁড়ো করে রেখে দিই। এবার এটা সব কিছু দিয়ে এটাকে মাখো মাখো করে নাড়তে হবে। চিনি আপনি আপনার ইচ্ছা, এটা অপশনাল, দিতেও পারেন আর নাও দিতে পারেন। যারা খান না তারা দেবেন না। সর্ষে ফুল খাওয়া শরীরের পক্ষে ভীষণ স্বাস্থ্যকর। এবং এর মধ্যে যে আমি তিল দিলাম, তিলটাও শরীরের মানুষের বয়স হলে তিল খাওয়া খুব দরকার। এবং প্রত্যেকেরই তিল, সব ছোট বড় সবারই তিল খুব ভালো জিনিস। তিল খেতে হয়, শরীরের জন্য ভীষণ উপকারী। সর্ষে ফুল ভাজা আমার রেডি। এটা চচ্চড়ি হলো বেগুন দিয়ে। আপনি এর মধ্যে সবজিও দিতে পারেন। ভাত দিয়ে গরম ভাতে খুব ভালো লাগবে। এটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন এবং বানিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন কেমন হলো। এবং সবাইকে করার অনুরোধ রইল, সবাই এইগুলো ভীষণ শরীরের পক্ষে উপকারী, হেলদি। অবশ্যই বাড়িতে বানাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। ইউটিউব থেকে দেখলে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন। রেডি টু সার্ভ। এটা আমি এখন এটাকে প্লেটে সার্ভ করে দিলাম। গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। অবশ্যই এই সিজনাল এই যে সবজিগুলো বাড়িতে বানিয়ে খাবেন এবং যে সজনে ডাঁটা হয় সেটাও অবশ্যই খাবেন, ভীষণ ভালো লাগবে। টেস্টি যেমন হয় শরীরের পক্ষেও তেমনই ভালো। গরম ভাতের সাথে খেয়ে দুপুরবেলা ভীষণ ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন।